কড়াইতে অবশিষ্ট গরম তেলটার মধ্যে একটা তেজপাতা, একটা গোটা শুকনো লঙ্কা, হাফ চা চামচ গোটা জিরে দিয়ে দেব। এগুলো ভালো করে ভাজা হয়ে গেলে আগে থেকে কুচিয়ে রাখা দুটো বড় সাইজের পেঁয়াজ আমি দিয়ে দেব। এবার পেঁয়াজটাকে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। হালকা ব্রাউন কালার যতক্ষণ না আসবে পেঁয়াজটাকে আমরা ততক্ষণ পরিমাণই ভেজে নেব। পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হয়ে এসেছে। এবার আমরা 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা দিয়ে দেব। আদা বাটা রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে পরে কাঁচা গন্ধ না আসে। বেশ ভাজা ভাজা হয়ে এসেছে। এখন আগে থেকে কুচিয়ে রাখা একটা ছোট সাইজের টমেটোর আমি অ্যাড করে দেব। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে টমেটোর মধ্যে পরিমাণ মতন একদম অল্প পরিমাণ নুন আমি দিয়ে দেব, যাতে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে আসে। নুন দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নেব। দেখুন একদম ভাজা ভাজা হয়ে এসেছে। এরপর আমি সামান্য পরিমাণ গরম জল দিয়ে দেব, যাতে মশলাটা পুড়ে না যায়। এবার সমস্ত মশলা আমি ধীরে ধীরে দিয়ে দেব। 1 চা চামচ ধনে গুঁড়ো, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো প্রয়োজন মতন, 1 বড় চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, এবং হাফ চা চামচ জিরা পাউডার। এগুলো দিয়ে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। বেশ সুন্দরভাবে কষানো প্রায় হয়ে এসেছে। এবার আগে থেকে সেদ্ধ করে রাখা মটরগুলো আমি দিয়ে দেব। মটরগুলো আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। সামান্য পরিমাণ নুন আর 1 চিমটি হলুদ আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে আমি মটরগুলো আগে থেকেই সেদ্ধ করে রেখেছি। আপনারাও করে নেবেন এমনভাবেই। এবার ভালো করে নেড়ে চেড়ে আমি মশলাটাকে মটরের সাথে 4 থেকে 5 মিনিট ভালো করে কষিয়ে নেব। আগে থেকে ভেজে রাখা আলুগুলো আমি এবার দিয়ে দেব। চার থেকে 5 মিনিট কষিয়ে নেওয়ার পরে আমি 2 কাপ পরিমাণ গরম জল দিয়ে দেব। আপনারা অবশ্যই চেষ্টা করবেন যাতে গরম জলটাই দেওয়া হয়। গরম জল দিলে তরকারির স্বাদটা সুন্দর হয়। এবার আমি ঢাকা দিয়ে দেব 4-5 মিনিটের জন্য। 4 থেকে 5 মিনিট হয়ে গেছে। এবার দেখুন আমি ঢাকনা খুলে নিয়েছি। হালকা একটু নেড়ে চেড়ে নেব। কালার বেশ সুন্দর এসেছে। এবার আগে থেকে ভেজে রাখা ভাজা মশলা আমি দিয়ে দেব। 1 বড় চামচের 1 চামচ।
এই ভাজা মশলাটা আমি আগে থেকেই রেডি করে রেখেছিলাম, আপনারাও চাইলে আগে থেকে এটা ভেজে রাখবেন। বড় টেবিল স্পুনের 1 টেবিল স্পুন গোটা জিরে, গোটা ধনে, 2টো শুকনো লঙ্কা, 2টো এলাচ আর একটা 2 ইঞ্চি বড় দারচিনি, এগুলো শুকনো খোলায় নেড়ে নিয়ে ভেজে রাখবেন। এবার আমি ধনিয়া পাতা অ্যাড করে দিলাম। আমি গরম মশলা অ্যাড করিনি, কারণ ভাজা মশলার মধ্যেই গরম মশলার উপকরণ দেওয়া আছে, এই জন্যই আমি আর কোনো গরম মশলা দিচ্ছি না। আমার রান্না হয়ে এসেছে বন্ধুরা, এবার আমি এটাকে সার্ভ করে দেব। ধন্যবাদ।